হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ভেন্ডি মশলা। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য ভেন্ডিগুলোকে আমি ধুয়ে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুটা মোটা মোটা করে সাইজ করে বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে হলদি পাউডার, পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, সাদা জিরে ফোড়নের জন্য নিয়েছি। এ দিয়ে রান্নাটা করব আমি। এখন মূল রান্নাতে যাব। ভেন্ডিগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে দেব। ভেন্ডি আলু দুইটাই আমি ভাজবো। আগে ভেন্ডিটা ভেজে নিচ্ছি, তারপর আমি আলুটাকে ভাজবো। আর স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি। ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আমি আলুটা ভেজে নেব। আর একটু তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়েছি। তারপর আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকে আমি ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, তারপর আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব আলুটাও। তারপর প্যানের মধ্যে আরেকটু তেল দেব। 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে। জিরাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি পেস্ট দিয়ে দেব হিং। হিংটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে, তো হিং দিয়েছি। হিংটা দিয়ে আমি এখন দিয়ে দিব পেস্ট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নিবে, একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষাবো। একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব। আর যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হয়। হয়ে গেছে মশলা কষানো, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার আর পরিমাণ মতো নুন। আর কোনো মশলাই লাগবে না। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছেন, না তো মশলাটা নিচে লেগে যাবে। তারপরে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব। হয়ে গেছে মশলা কষানো, এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডি আলু দুইটাই দিয়ে দেবো। ভেন্ডি আলুটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে আমি ঢেকে দিব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর বেশি সময় লাগবে না, যেহেতু আলু আর ভেন্ডি ভাজা আছে।
তারপর দিয়ে দেব একটু মিষ্টির জন্য মধু দিয়ে দেব। মধুটা দিলে নিরামিষ মধ্যে মিষ্টি একটু দিলে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। তো মধুটা দিয়ে দিলাম। মধুটা দিয়ে আবার বেশি দেব না, হাফ চামচের মতো দিয়েছি মধু। দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢেকে দিব আমি। ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আলু সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডি তো সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডি তো ফটাফট সিদ্ধ হয়। তারপরে আমি এখন গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি হেভি টেস্টি একটা রেসিপি, ভেন্ডি, সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলা। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে ভালো লাগে খেতে, হেভি টেস্টি হয়।